ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জাহ হলাম, আমি চারদিক থেকে মুখ ফিরায়া। এইটা কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন যে সময় ওই সমাজের মধ্যে সব থেকে বেশি মূর্তি পূজা, অগ্নি পূজা, প্রকৃতি পূজা এগুলো সয়লাভ হয়ে গেছে। তিনি এমন একটা ঘরে জন্মগ্রহণ করলেন, তেনার পিতা আজর, কেউ কেউ বলতেছেন তেনার চাচা, কারণ হাদিসে এসেছে আমি রুজুলি সিনমু আবিহি, চাচা বাপের মতো। চাচা কিসের মতো? বাপের মতো। তো আজরকে ওই তাফসীরের কিতাবে আজরকে বলা হয়েছে, আজরকে তার চাচা, এনাকে পিতা স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের আগেই, অর্থাৎ জন্মের 2-4 মাস আগেই তার পিতা ইন্তেকাল করেছে। কোনো কোনো বর্ণনা এসেছে তিনি শৈশবে কৈশোরে থাকাকালীন, ছোট্ট অবস্থায় থাকতেই তার পিতা ইন্তেকাল করেছেন, যার কারণে তাকে লালন পালন করেছে চাচা। এখন এই চাচাকেই তিনি কি বলে ডাকতেন? বাবা বলে ডাকতেন। তো এই বাবা ছিল মূর্তি পূজনীয়, খালি পূজা করতো না এমন না, তিনি এটা বানাইতেন। এমন একটা ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, যে ঘরে মূর্তি কি হইতো? বানানো হইতো। এই ঘরে জন্ম। তিনি যখন, ওই যে আমি বলেছিলাম প্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, সেটা হচ্ছে আকলের পরীক্ষা। আকলের পরীক্ষা কি? তিনি সকালবেলা দেখতেছেন সূর্য উদিত হলো, সূর্যের পূজারীরা সূর্যকে পূজা করতে লাগলো। সন্ধ্যায় যখন অস্তমিত হতে লাগলো, তিনি বলতে লাগলেন যদি এটা আমাদের প্রভু হয়, এটা যদি আমাদের খোদা হয়, তাহলে এই সূর্য অস্তমিত হবে না, এটা ডুবে যাবে না, এটা স্থায়ীভাবে চারদিকে থাকবে এবং স্থায়ীভাবে আমাদের উপরে থাকতে পারবে। সূর্য ডুবে গেল, তিনি দেখাই দিলেন যে এটা আমাদের প্রভু হতে পারে না। কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হতে লাগলো, নক্ষত্র, গ্রহ, পিণ্ড এগুলো উদিত হতে লাগলো। ইনি দেখাইতেছেন, ইনি মূলত ওনার জাতিকে দেখাচ্ছেন যে এই যে চন্দ্র উদিত হলো, এটা অস্তমিত হয়, ডুবে যায়, সুতরাং এটা আমাদের প্রভু নয়। তখন তিনি এগুলোর থেকে মূল কথার দিকে আসলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকেই এই যে কেবল জায়নামাজে সূরা দোয়া বলে, আপনাদের মাঝে অনেকের এটা একটা ধারণা, এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যা পাই, এইটা অনেক সময় সানা হিসাবে নামাজের ভিতরে পাঠ করতেন। কি হিসাবে? সানা হিসাবে। সানা কয়েকটা, আল্লাহর গুণকীর্তনের অনেকগুলো সানা রয়েছে। সানা হচ্ছে আল্লাহর গুণকীর্তন, তার মধ্যে এইটা নামাজের ভিতরে পাঠ করা হইত, হাদিস আছে। কিন্তু আপনারা যে বলেন জায়নামাজে দাঁড়াইতে হবে, তার জন্য ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই মর্মে কোনো ভুয়া হাদিসও নাই। এটা আমাদের আবেগ। তিনি বলতেছেন এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, আমাদের গাছ, পশু পক্ষী যা কিছু রয়েছে, এগুলোর থেকে আমি নিজেকে গুটিয়ে মুতাওয়াজ্জাহ হলাম। ইন্নী ওয়াজ্জাহতু, ওয়াজ্জাহতু মানে হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া, আমি মুখ ফিরাই নিলাম। লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি ওই আকাশ আর জমিনের মধ্যস্থিত যত সৃষ্টি রয়েছে সবগুলোর মালিক যিনি, স্রষ্টা যিনি, আমি তার দিকে মুখ করলাম। অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছগাছালি, পশু পাখি এগুলো আমাদের প্রভু নয়, এগুলোকে যিনি সৃষ্টি করেছেন আমি তার দিকে মুতাওয়াজ্জাহ হলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আর আমি হচ্ছি একানিষ্ঠ আল্লাহ তাআলার গোলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এই সাক্ষী দিলেন।